আরে আমিও গরিব, আমার গরিবের বাড়ি আমার ভালো লাগে। হ্যাঁ, এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন আমাদের দেবী, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সেই দেবীর সবচেয়ে যোগ্য পুরোহিত। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন আমাদের দেবী। আমি তো গর্ব করে চটি চাটি, আমার কোনো অসুবিধা নেই। বাংলার চটির অসাধারণ সব। একবার জিপটা দেখতে চাই আপনার, কতটা মোটা আর কতটা পাতলা হয়ে গেছে। কেউটে সাপের থেকেও ভয়ঙ্কর। চেয়ারে বসেছিল কেউটে, বাইরে বেরিয়ে গোখরে পায়ে হাত দিয়ে প্রণাম করছে। কেউটের লেজে তুমি পা দিয়েছো, ছবল তোমাকে খেতেই হবে। আমি অত্যন্ত বিষাক্ত, এরপরে চন্দ্রবড়াও হয়ে যেতে পারি, আপনারা সাবধানে থাকবেন। হুগলি মানুষরা লাকি যে আমাকে পেয়েছেন। আরে রুকো যারা, সবার করো। কেন উনি কি ঠাকুর দেবতা টেবতা নাকি? নেমে এলেন কেউ যে আমি খুব ভাগ্যবান হয়ে গেলাম হঠাৎ করে? বাপেরও বাপ থাকে। আজকে মহিলা মুখ্যমন্ত্রীর আমলে সবচেয়ে বেশি অত্যাচারিত ধর্ষিতা হচ্ছে আমরা মেয়েরা। কি বলে? চল একটু ফ্ল্যাশব্যাকে যাই। তৃণমূল কংগ্রেস আমার পরিবার, আর মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা। দেখো বোঝো অবস্থা, এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? বাহ দিদি, বাহ দিদি, দিদি, বাহ দিদি, দিদি, দিদি। দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়া বেরোচ্ছে। তমলুকে আমরা যেখানে এসে থাকছি সেখানে অলরেডি আমরা সকালবেলা উঠে সিঁড়ির তলায় দেখি বিজেপির প্রার্থী এসে উপস্থিত। আমি আপনাদের একবার দেখানোর চেষ্টা করবো। দেখাচ্ছে আমরা আজকে গরুর রচনা পড়ব। তো ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে। গরু তো শাক পাতা খেয়েই বড় হয়, এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে, আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো যে দইটা এত ভালো। বাহ দিদি, বাহ দিদি, দিদি, বাহ দিদি, দিদি। বিষ্ণুপুরের যিনি বিজেপি প্রার্থী, সেই অসুরের হাত থেকে, সেই রাক্ষসের হাত থেকে বিষ্ণুপুর লোকসভাকে মুক্তি দিক, বিষ্ণুপুর লোকসভাকে একজন অপদার্থ জনপ্রতিনিধির হাত থেকে মুক্তি দিক, এবং বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য তৃণমূল কংগ্রেসকে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে সুজাতা মণ্ডলকে জিতিয়ে মানুষের সেবাদাসী হিসাবে কাজ করার সুযোগ দিক। এই কেউ জেনে বলো তো কি ব্যাপার? চল একটু ফ্ল্যাশব্যাকে যাই। দয়া করে মিথ্যেবাদী তৃণমূলকে বিশ্বাস করবেন না। হ্যাঁ, চালচোর, রেশন চোর, আলু চোর, করোনার তথ্য চুরি করা তৃণমূল দলকে বিশ্বাস করবেন না। দেখো বোঝো অবস্থা, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার